মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে এনআইএ, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। আগামী শুনানির দিন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে এনআইএ, অর্থাৎ মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্ত করবে। সিবিআই না এনআইএ কে তদন্ত করবে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপরেই ছেড়েছিল সর্বোচ্চ আদালত। মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে এনআইএ। মালদার মোথাবাড়িতে 4 জন মহিলা বিচারক সহ 8 জনের ওপর হামলার ঘটনায় তদন্ত করবে এনআইএ। গতকাল মালদার মোথাবাড়িতে যে নৈরাজ্যের ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্ত করবে এনআইএ। বিধানসভা ভোটের মুখে আরো একটি এনআইএ তদন্ত। হামলার নেপথ্যে কারা ছিল, কাদের গাফিলতি হয়েছে, তদন্ত করবে এনআইএ। আপনাদের জানিয়ে রাখি, এনআইএ তদন্ত করবে মালদার মোথাবাড়ি কাণ্ডে। জানাও রুমা। দেখো, জানিয়ে রাখি যে এই মুহূর্তে খবর এসছে যে একেবারে নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দিল মালদা কেসে, মালদার কালিয়াচকে। দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু কমিশন সূত্রে খবর ছিল যে সিবিআই হাতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন জানাচ্ছে যে তারা এই যে কালিয়াচকের যে তদন্ত ভার সেটা কিন্তু এনআইএ কে দিচ্ছে এবং এনআইএ টিম কিন্তু কালকে পৌঁছচ্ছে এই রাজ্যে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এক্ষেত্রে বলে রাখি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এটা সিদ্ধান্ত। তিনি কিন্তু এই ইনভেস্টিগেশনের ভার দিচ্ছেন, কালিয়াচকের যে ইনভেস্টিগেশনের ভার সেটা এনআইএ এর হাতে দিচ্ছেন। জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু কমিশন সূত্রে খবর ছিল যে এই তদন্ত ভার সিবিআই এর হাতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই তদন্তের ভার দিচ্ছে, মালদা কালিয়াচকের তদন্তের ভার দিচ্ছে এনআইএ এর হাতে এবং এনআইএ টিম পৌঁছচ্ছে কালকেই এখানে এই রাজ্যে পৌঁছচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরে আমরা রয়েছি, কিছুক্ষণ আগে পর্যন্ত এটা জানা গেছিল যে সিবিআই ঘটনা তদন্ত করবে। সিইও তরফ থেকে এই তথ্য জানানো হয়েছিল যে সিবিআই তদন্ত করবে, আর এই মুহূর্তে জানা যাচ্ছে যে এনআইএ তদন্ত করবে। একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে এনআইএ মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে। জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ভার একেবারে কমিশনের ওপরে ছেড়েছিল সর্বোচ্চ আদালত যে সিবিআই না এনআইএ কে তদন্ত করবে। সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এনআইএ এই মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করবে। আবারও কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, তার মানে তুমি জানাচ্ছ এনআইএ আগামীকালই রাজ্যে তারা আসছে এবং তদন্তভার গ্রহণ করতে চলেছে। দেখো, দিল্লি নির্বাচন কমিশন সূত্রে খবর যে কালকে কিন্তু এই রাজ্যে আসছে এনআইএ টিম এবং এই তদন্ত ভার কিন্তু দেওয়া হলো এনআইএ এর হাতে। আবারও জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু সিও দপ্তর সূত্রে খবর ছিল যে এই তদন্তের ভার যাচ্ছে সিবিআই এর হাতে, কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই তদন্তের ভার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিচ্ছেন এনআইএ এর হাতে। এনআইএ এর হাতে এই তদন্ত ভার দেওয়া হচ্ছে এবং জানিয়ে রাখি কালকেই কিন্তু এই রাজ্যে আসছেন এনআইএ টিম আসছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। দেখো, জানিয়ে রাখি আজকে কিন্তু একদম আর্জেন্ট তোমার ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার এবং একের পর এক যারা অফিসাররা রয়েছেন, যারা ডিএম রয়েছেন, অফিসার রয়েছে, তারাও কিন্তু রোষের মুখে পড়েছিলেন এবং সব থেকে বড় কথা প্রশ্ন তুলেছিলেন যে এত দেরিতে কেন তারা পৌঁছেছেন এবং বলা যেতে পারে যে মালদার জেলা শাসক প্রশ্নের মুখে পড়েছিলেন কেন ফোনে তাকে যোগাযোগ করা সম্ভব হয়নি, কোথায় ছিলেন, এবং পুলিশ সুপারকে জানিয়েছিলেন যে তিনি কেন ছিলেন না ঘটনাস্থলে। যদিও পুলিশ সুপার বলেছিলেন যে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন, পাল্টা কমিশন বলেছিল কমিশনের রোষের মুখে পড়েন। তাহলে বলা হয় তাহলে কি আপনাকে এডিজি করে দেওয়া হবে? অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের একদম রোষের মুখে পড়েছিলেন যারা এই ভার নিয়েছিলেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে আবারও জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে এই তদন্ত ভারের দায়িত্ব এনআইএ এর হাতে দিচ্ছে এবং এনআইএ এর হাতে দেওয়ার জন্যই কিন্তু কালকে কিন্তু এই টিম আসছে একদম এই রাজ্যে, এমনটাই জানাচ্ছে দিল্লির নির্বাচন কমিশন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এনআইএ আগামীকালই তারা রাজ্যে আসতে চলেছে এবং এই মোথাবাড়ি কাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, একেবারে যারা এই ঘটনা ঘটালো, আপনারা জানেন যে দীর্ঘক্ষণ এই কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল। এই ব্লক অফিসের যে 2টো গেট সেটা আটকে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা। 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল এবং প্রশ্ন উঠেছিল যে আগাম খবর থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের জন্য প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি। এবার পুরো ঘটনা তদন্ত করবে এনআইএ। শুধু তদন্ত নয়, এই পুরো তদন্ত হবে সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে। তার কারণ 6 এপ্রিল পুরো ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট
সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এনআইএ কে। একদম আপনাদের জানিয়ে রাখি যে বড় খবরে, অন্যতম গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। আগে জানানো হয়েছিল সিইও দপ্তরের তরফে যে তদন্ত করবে সিবিআই, কিন্তু সিবিআই নয়, তদন্ত করবে এনআইএ। জানিয়ে দিল নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, মালদার মোথাবাড়ির ঘটনায় তদন্ত করবে এনআইএ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।